আমি 500 গ্রাম মতো মটন নিয়ে নিয়েছি। মটনটা এবার আমি ম্যারিনেট করে নেব। প্রথমে আমি 1 চামচ মতো লবণ দিলাম, তারপর দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দেবো একটু সর্ষের তেল। আমি সর্ষের তেল দিচ্ছি, আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসটা কিন্তু আমি প্রথমে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মাটনটা ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। বড় চামচের 4 চামচ তেল নিয়েছি 500 গ্রাম মাটনের জন্য। এবার আমি এতে গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ওগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে 2-4 দানা আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন জানবেন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। তেলের মধ্যে কিছুক্ষণ মটনটা দিয়ে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে আবারও নাড়াচাড়া করতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা পুরো হাইতে দিয়ে রেখেছি। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে 1 চামচ রসুন বাটা দিয়ে দেবো। ভালো করে রসুনটা আবারও ভেজে নিচ্ছি। রসুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে 1 চামচ মতো আদা বাটা দিয়ে দেবো। ভালো করে আদাটা মিশিয়ে নেব মশলার সাথে। এরপর এতে আমি 1 চামচ বড় চামচি জিরের গুঁড়ো, হাফ চামচি লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা পরিমাণ মতন দেবেন, যেমন আপনারা ঝাল খাবেন, 1 চামচি ধনিয়া গুঁড়ো, আর যেহেতু ম্যারিনেট করার সময় একটু হলুদ দিয়েছিলাম, আর এখন আমি সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। মশলাগুলো এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। প্রায় 2 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো। তলা দিয়ে ওপর দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো। এরপর আমি এতে গোটা একটা টমেটো কুচি নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। মাংসে আমি আলু দিচ্ছি, আলুটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো
আলুটা আগে থাকতে ভেজে নেইনি, কারণ মাংসটা অনেকক্ষণ ধরে কষতে হবে, আর সেই কষা দিনতেই আলুগুলো কষা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। তার জন্য আলুটা আলাদা করে কোনো ভাজলাম না। মাটনের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এতে 1 চামচি মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। যে সুন্দর একটা কালার আসে মাংসের, এটা তাতেই চলে আসবে। ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য আমি মাংসটা ঢাকা দিয়ে রান্না করব। 2 মিনিট ঢাকা দেওয়ার পর আবারও ভালো করে ঢাকনাটা খুলে নাড়িয়ে চালিয়ে নেব। দেখুন কালারটা অনেক চেঞ্জ হয়ে এসছে, তার মানে কিন্তু আস্তে আস্তে মাংসটা পরিপাক হচ্ছে। আলুগুলো তার সঙ্গে কষা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আবারও আমি ঢাকা দিয়ে দেবো। আর এই সময় কিন্তু আমি গ্যাসটা সিম আঁচে দিয়ে রাখবো। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা খুললাম, আর দেখুন মাংসের কালারটা এখন একেবারে চেঞ্জ হয়ে গেছে, আর গায়ের থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। যখন দেখবেন গায়ের থেকে এরকম মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মাংসটা পুরোপুরি ভালোভাবে কষা হয়ে গেছে। আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে। তো ভালো করে আবার এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেব। এবার আমি একটা বাটিতে 2 কাপ মতো জল গরম বসিয়েছিলাম, সেই জলটা এবার আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। ঠান্ডা জল একদমই ব্যবহার করবেন না মাটনের ক্ষেত্রে, সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন। আমি যেহেতু ঝোল করব, তাই জন্য একটু জলটা বেশি পরিমাণে দিলাম। এতটা জল থাকবেও না, কিছুটা জল কমে আসবে যখন ফুটবে মাংসটা। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। কিছুক্ষণ পর ঝোলটা টকবক করে ফুটে গেলে এটা আমি ঢাকা দিয়ে দেবো। 2 মিনিটের জন্য আমি ঝোলটা টকবক করে ফুটিয়ে নেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব 2 মিনিট পর। দেখুন মাংসটার ঝোলটা অনেকটা কমে এসছে, আর আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংসগুলো দেখুন গায়ের হাড়ের থেকে মাংসগুলো ছাড়িয়ে গেছে, মানে মাংসটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সব শেষে 1 চামচি মতো গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ঝোলটা আমি একটু বেশি রেখেছি, আপনারা চাইলে ঝোলটা কমিয়েও রাখতে পারেন, আবার এরকম রাখতে পারেন। আজকে পাতলা ঝোল করা হবে, তার জন্য ঝোলটা বেশি রেখেছি। মাংস রান্না আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।